সুস্বাদু খাবার কে না পছন্দ করে। অল্প উপকরণ দিয়ে মজাদার একটা খাবার যদি সহজেই রান্না করা যায় তাহলে তো সবার কাছে এই রেসিপিটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সাবিনা লাইফস্টাইল ব্লগ থেকে সবাইকে স্বাগতম জানাই। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটা ভিডিও নিয়ে আপনাদেরই মাঝে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আশা করি অবশ্যই আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন আর একটা লাইক করে অবশ্যই আপনাদের মন্তব্যগুলো জানিয়ে যাবেন। আজকে আমি নেহেরি রান্না করব। আর নেহেরি খাবারটা কিন্তু অনেকেই পছন্দ করে, কিন্তু একটু সময় লাগে। এই চিন্তা করে কিন্তু আমরা অনেকেই রান্না করতে চাই না, একটু বেশি সময় নিয়ে। কিন্তু আমি যে প্রসেসে রান্না করব খুবই দ্রুত হয়ে যাবে আর খেতেও খুব দারুণ লাগে। অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপটি রান্না করে ফেলবো নেহেরি। আর নেহেরি খাবারটা কিন্তু সব কিছুর সাথে খাওয়া যায়। তো আমি এই পর্যায়ে আদা রসুনও দিয়ে দিয়েছি। যখন এগুলো একটু বলক এসেছিলো তখনই আমি কিন্তু আদা রসুনগুলো দিয়ে দিয়েছি। আর শুকনো মশলা কিন্তু আমি আগে দিয়ে দিয়েছিলাম। তো আমরা এ পর্যায়ে এটা ভালো করে জাল করে নেব। নেহেরিটা যত জাল হবে খেতে কিন্তু ততই ভালো লাগে। আর খাবার একটু ধৈর্য নিয়ে রান্না না করলে কিন্তু সেই খাবারটা কিন্তু খেতে একদম ভালো লাগে না। আর খাবার কিন্তু পেটে গিয়ে মনকে খুশি করে। আর মন খুশি করার জন্য কিন্তু এরকম খাবার তো আমরা প্রতিনিয়তই রান্না করতে চাই। আর ঘরের মানুষের জন্য এরকম খাবার হলে তো কথাই নেই, তারা তো অনেক হ্যাপি হয়ে যায় এরকম একটা খাবার পেয়ে। আর আমি এখানে কিন্তু দেখা যায় আটা ভেজে নিয়েছিলাম, কারণ এই নেহেরিটার ঘনত্বটা করার জন্য। এই পর্যায়ে আমি এগুলো দিয়ে দিচ্ছি। কারণ অনেকেই দেখা যায় পাউরুটি ইউজ করে ব্লেন্ড করে, কিন্তু আমি সেটা ইউজ করিনি। আমি ঘরোয়া উপকরণে সব কিছু দিয়ে সহজভাবে রান্না করার চেষ্টা করেছি। আর আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল আমার রেসিপিটা। সবাই অনেক প্রশংসা করেছে। আর জাল হতে হতে দেখেন কতটা ঘনত্ব হয়ে গিয়েছিল। আর একটু ঘন করার জন্যই কিন্তু আমি আটাটাকে ভেজে এভাবে পানি দিয়ে মিক্স করে দিয়ে দিয়েছি, যাতে খুবই সুন্দর একটা ঘনত্ব চলে আসে নেহেরির মধ্যে। এই পর্যায়ে কিন্তু আমি আবার সেই মশলাগুলো দিব, কারণ আদা রসুন কিন্তু জাল করতে করতে অনেকটাই স্মেল কমে যায়, তাই আবার দিতে হয়। দিলে কি হয়, সেই ঘ্রাণটা কিন্তু অনেকটাই ভালো লাগে। তারপর আমি এগুলো যখনই দেখব হয়ে গিয়েছে তখন এটার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম। কারণ অনেকেই জানি না পেঁয়াজ দেয় কিনা, কিন্তু আমি এটার মধ্যে পেঁয়াজ দিলে আমার কাছে মনে হয় যেন অনেক ভালো লাগে। এই পর্যায়ে আমি পেঁয়াজ আর শুকনো মশলাগুলো ভেজে নেহেরির মধ্যে দিয়ে দিব। আর তারপরে আমাদের ফাইনাল লুক চলে আসবে মজাদার একটা নেহেরির। এই যে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, তেজপাতা, গরম মশলা, এলাচি আর শুকনো মরিচ দিয়েছি একটু সুন্দর একটা ঘ্রাণের জন্য। তো এগুলো হালকা ভেজে নেওয়ার পরেই কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। আর পেঁয়াজগুলো যখন ভাজতে ভাজতে একটু বাদামি হয়ে যাবে তখনই কিন্তু আমরা নেহেরির মধ্যে এগুলো ঢেলে দেব। কারণ ভাজা মশলাটার একটা সুন্দর একটা ঘ্রাণ কিন্তু নেহেরিতে অনেকটাই লোভনীয় একটা ফ্লেভার নিয়ে আসে। তো আমি তো সবসময় এভাবেই রান্না করি, কারণ আমি আমার শাশুড়ি থেকে এরকম একটা রেসিপি শিখেছি। কারণ আগে যারা রান্না করতো শাশুড়ি কিংবা চাচি মামিরা, তারা কিন্তু এভাবেই কিন্তু সহজভাবে রান্না করে নিয়েছে। আর খেতে কিন্তু দারুণ লাগতো তাদের নেহেরিটা। এখন অনেকটা আপডেট হওয়ার কারণে অনেকে অনেক রকমভাবেই রান্না করে, কিন্তু তবে তারপরও মনে হয় যেন আগের স্টাইলে কিন্তু আমার কাছে মনে হয় যেন খুব ভালো লাগে। এখানে কিন্তু আমি একটু গরম মশলার শুকনা গুঁড়ো দিয়ে দিয়েছি একটু ভেজে। তো ভাজাটা কিন্তু একটু স্মেলটা খুবই সুন্দর আসার জন্য। তো এই আমার নেড়েচেড়ে আমার নেহেরিটাকে আর 5 মিনিট রান্না করলে আমার নেহেরিটা হয়ে যাবে। আর আমি আজকে এটা নেহেরিটা নান রুটি দিয়ে খাওয়ার জন্য তৈরি করে নিলাম। আমি আশা করি আরও কিছু দিয়েও খেতে পারবো। এই পর্যায়ে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো 2 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখন আমাদের রান্না প্রায় কমপ্লিট। এখন আমরা চাইলেই ঠান্ডা করে খেতে পারবো। তো আমি এই পর্যায়ে নান রুটি তৈরি করে নেব। তো এটা হতে হতে নান রুটিটা হয়ে যাবে। আর সকালে যদি এরকম একটা স্পেশাল নাস্তা যদি সবাইকে করে দেওয়া হয় তাহলে তো সবার মন অনেক খুশি হয়ে যায়। এই যে আমার নেহেরির রেসিপি কমপ্লিট, পরিবেশন করে নিয়েছি। আর করে নিয়েছি রুটি। আর রুটিটাও আমি ঝটপট করে নিয়েছি, যাতে নান রুটির সাথে দেখা যায় নেহেরিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এই যে এই সকালকার নাস্তা করে নিব। আর সবাই কিন্তু খাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিল। তারপরে আমি দুপুর রান্নার জন্য আজকে শুধু মাছ রেসিপি করব, কারণ ঈদ আসলে কিন্তু দেখা যায় মাংস খেতে খেতে আর মুখের স্বাদ থাকে না, কোনো খাবার কিন্তু ভালো লাগে না। তখন যদি একটু মাছ দিয়ে কোনো সবজি রান্না করা হয় খেতে কিন্তু অনেক ভালো লাগে। তাই আমি মাছ নিয়ে নিয়েছি। তো
তো তেলের অংশটা নিয়েছি মাছের। এই খাবারটা কিন্তু যদি আপনি কোনো সবজি দিয়ে রান্না করেন খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি আজকে এই মাছটা রান্না করব। তো হলুদ, মরিচ, লবণ, গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি। মশলাটাতে মেখে 5 মিনিটের জন্য রেখে দেব। আর আজকে আমি এই মাছটা চাল কুমড়া দিয়ে রান্না করব। কারণ আমরা কিন্তু খাবারগুলো যদি একটু ব্যতিক্রমভাবে রান্না করি তাহলে দেখা যায় যে খাবারটা খেতে খেতে আমরা অনেকটাই বিরক্ত হয়ে গেছি। একটু ব্যতিক্রম স্বাদ পেলে কিন্তু খাবারগুলো খেতে ভালো লাগে। তাই আজকে আমি মাছের রেসিপি করছি। তো আমার কাছে চাল কুমড়ো ধরেছিল, সেখান থেকে চাল কুমড়ো নিয়ে এসেছিলাম, কেটে নিয়েছিলাম। আর এতটা সফট ছিল রান্নার পরে, আমার কাছে এতটা ভালো লেগেছে। আসলে নিজের গাছের বোনা সবজিগুলো খেতে যে এত সুস্বাদু লাগে না খেলে বোঝাই যেত না। তো এই পর্যায়ে মাছগুলো ভেজে নেব। আর আমরা সবসময় তেলের মাছগুলো কিন্তু হাই হিটে ভাজতে পারবো না, কারণ কোনো তেলগুলো ছিটে আসে। এই জন্য আমি একটু আস্তে আস্তে করেই ভেজে নেই সময় নিয়ে, তাহলে দেখা যায় সেই মাছটাও ভাজা সুন্দর হয়ে যায় আর তেলটাও তেমন ছিটে না। আর সব সময় চেষ্টা করি আপনাদের পাশে থেকে কিছু না কিছু নিয়ে আসতে, কারণ আমরা কিন্তু সব সময় চেষ্টা করি নিজেদের পেজটাকে বড় করতে আর সবাইকে ভালোবাসা দিতে। আর সবাই যদি ধৈর্য ধরে একজনের ভিডিও আরেকজন দেখি তাহলেই কিন্তু আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। তো এই পর্যায়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। তো চাল কুমড়োগুলো দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিব। কারণ যে কোনো মশলা বলেন আর সবজি বলেন, ভালো করে যদি সেটাকে কষানো হয় তাহলে কিন্তু তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর আমরা কিন্তু অনেকেই দেখা যায় ঝটপট রান্না করতে গিয়ে মশলাটাও সেভাবে কষাই না, আর সবজিটা খুবই দ্রুত কষিয়ে পানি দিয়ে দিই। এই ক্ষেত্রে কিন্তু সেই সবজিটার স্বাদটা কিন্তু অনেকটাই কমে যায়। যতটা ধৈর্য নিয়ে সবজিটাকে রান্না করবেন ততটাই কিন্তু খেতে ভালো লাগে। তাই আমি সবসময় এরকমভাবেই মাছের রেসিপি করে থাকি। তো একটু কষিয়ে নিয়েছি, এই যে দেখেন আমার চাল কুমড়াগুলো কীভাবে পানি ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব এক এক করে। তো খুবই ঝটপট এরকম মজাদার একটা মাছের রেসিপি করে নেব। আসলে সময় করে করে অনেক কিছুই করতে হয়, একটা মানুষ আর কতটা সময় ম্যানেজ করতে পারি। যাই সময় পাই আপনাদের সাথেও কিছুটা শেয়ার করি। আর এই প্ল্যাটফর্মে আশা করি সবাই সবার পাশে থাকবেন। এই যে আমার মাছের রেসিপির ফাইনাল লুক, আমার কাছে তো খুবই লোভনীয় লাগছিল আর খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালোই লেগেছে। তো আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন।